আসসালামু আলাইকুম ম্যাম। একটা গল্প বলেন। আজকের গল্পটা হলো বশির উদ্দিনের ছেলেবেলার এক অন্তরঙ্গ বন্ধু ছিল। দুজনে একেবারে অভিন্ন হৃদয় বললেই চলে। একজন আরেকজনকে না দেখে একদিনও থাকতে পারতেন না। সেই বন্ধু বড় হয়ে লেখাপড়া শিখে একসময় শহরে গিয়ে ব্যবসা করে বিরাট ধনী লোক হয়ে গেলেন। শহরে তার এখন খুব নামডাক। এখন বড় বড় লোকের কাছে তার সাথে তার অনেক খাতির। পয়সা করে এখন তিনি কোনো সাধারণ লোকের সঙ্গে দেখা করা তো দূরের কথা, কথাবার্তা পর্যন্ত বলেন না। গায়ের কোনো জানাশোনা লোক এলেও গরিব বলে কথাবার্তা বলেন না। কেন কথাবার্তা বলেন না? ধনী হয়ে গেছে যে, এই জন্য। একদিন বশির উদ্দিন তার সঙ্গে দেখা করতে গেলেন। ছেলেবেলার বন্ধু বলে। বন্ধুটি বশিরকে চিনতে পারলেন না কোনো মতেই। যদিও বা চিনতে পেরেছেন, তবু কোনো পাত্তা দিলেন না, গরিব বলে। বশির উদ্দিন বললেন, সে কি, তুই আমাকে চিনতে পারছিস না? তোর ছেলেবেলার প্রাণের বন্ধু আমি। তবু বন্ধুটি তাকে কোনো রকমেই চিনতে পারার জন্য চেষ্টা করলেন না, বরং চলে গেলে যেন বাঁচেন এমন ভাব দেখাতে লাগলেন। বশির উদ্দিন চলে আসার সময় মনের দুঃখে বললেন, মানুষের টাকা পয়সা হলে যে চোখের রোগ হয় সেটা আমার কোনো দিনও জানা ছিল না। আজ নিজের চোখে দেখতে পেলাম বলে বুঝতে পারলাম যে টাকার গরমে চোখে চালসের রোগ শুধু নয়, চোখের মাথাটিও খেয়েছে। যার টাকা দেখতে বেশি তার লোক বেশি, তার ফকিরকে দেখতে পারে না। একটা কবিতা বলো। একি 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 ঘুম থেকে উঠে দেখি আমার জামা হচ্ছে ফুল ফুটেছে। ভাইয়াকে দেখে দেখালাম, বাবাকে দেখে দেখালাম, মাকে দেখে দেখালাম। আল্লাহ হাফেজ। আরেকটা বলো। আরেকটা, পাখি হাসি খুশি খাঁচার ভেতর বাসায় ছিল বেশ কটা ডিম, দেখতে বড়ই খাসা। ডিম ফুটে ঠিক হলো ছানা করলো হা, মুখে পড়লো আস্ত পোকা, মা বললো খা খা। আল্লাহ হাফেজ।